ইরান যুদ্ধ শুরুর পর ১ মাস ধরে আলোচনার বড় বিষয় জ্বালানি তেল। ফিলিং স্টেশনগুলোই তেল কিনতে দীর্ঘ লাইনের ছবি ও খবর প্রতিদিনই আসছে সংবাদ মাধ্যমে। তার মধ্যেই আবার কোনোটিতে মাঝে মধ্যেই নোটিশ ঝুলছে, অকটেন নেই, পেট্রোল নেই, ডিজেল নেই। গাড়ির মালিক যারা নন তাদেরও এখন অকটেন, পেট্রোলের খবর জানতে হচ্ছে, কেননা যানবাহনে তো সবারই চড়তে হয়। অকটেন আর পেট্রোলে কী তফাৎ? নাম আলাদা হলেও পেট্রোল ও অকটেন মূলত একই জ্বালানি তেল। উচ্চমানের পেট্রোলকে বলা হয় অকটেন। জ্বালানি তেলে অকটেন রেটিং দেখে মূলত গুণগত মান বোঝা যায়। উচ্চমানের মোটর গ্যাসোলিনে অকটেন রেটিং নিশি থাকে, যা অকটেন নামে পরিচিত। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসে সাধারণত জ্বালানি তেল হিসেবে অকটেন ও পেট্রোল ব্যবহৃত হয়। দেশে অকটেনের চাহিদা কত, আসে কোথা থেকে? বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে অকটেন বিক্রি হয়েছে ৪,১৫,০০০ টন। এই হিসেবে গড়ে দিনের বিক্রি ১,১৩৭ টন। তবে এটি বছরের বিভিন্ন সময় এটি বাড়ে কমে। গত বছরের মার্চে প্রতিদিন অকটেন বিক্রি হয়েছে গড়ে ১,১৯৩ টন, আর এবারের মার্চে দিনে বিক্রি হয়েছে গড়ে ১,২২২ টন। তার মানে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর দিনে বিক্রি বেড়েছে গড়ে ২৯ টন। দেশে বছরে সরবরাহ করা মোট জ্বালানি তেলের ৬% অকটেন। চাহিদার অর্ধেক অকটেন দেশেই উৎপাদিত হয়। বিপিসির তথ্য বলছে, গত অর্থবছর দেশে চাহিদার ৫০% অকটেন দেশেই উৎপাদিত হয়েছিল, বাকি ৫০% আমদানি করা হয়। দেশে অকটেন উৎপাদিত হয় বিভিন্ন গ্যাস ক্ষেত্রে গ্যাসের উপজাত হিসেবে পাওয়া ও আমদানি করা কনডেনসেট শোধন করে। সরকারি জ্বালানি তেল শোধনাগার একসময় তা তৈরি করলেও এখন আর সেখান থেকে কোনো অকটেন পাওয়া যায় না। তবে দেশের ৪টি বেসরকারি শোধনাগার থেকে নিয়মিত অকটেন কেনে বিপিসি। এই ৪টি শোধনাগার হচ্ছে চট্টগ্রামের সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, পার্টেক্স পেট্রো লিমিটেড, নরসিংদীর অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ও বাগেরহাটের পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড। এছাড়া সরকারি গ্যাস কোম্পানির নিজস্ব ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকেও অকটেন পায় বিপিসি। আমদানি করা অকটেনের জাহাজ সাধারণত ৪০ থেকে ৪৫ দিন পর আসে। এ হিসেবে গত মার্চে অকটেন নিয়ে কোনো জাহাজ আসার কথা ছিল না। জরুরি পরিস্থিতি বিবেচনায় বাড়তি এক জাহাজ অকটেন কেনার সিদ্ধান্ত হলেও তা মার্চে আসেনি। এর মধ্যে বাড়তি বিক্রির কারণে মজুত কমে এসেছে। মজুত কত? জ্বালানি বিভাগের তথ্য বলছে, ১ এপ্রিল পর্যন্ত অকটেনের মজুদ আছে ৯,০২১ জন। দৈনিক বিক্রির হিসেবে বর্তমান মজুদ দিয়ে ৭ দিন চলার কথা। ৬ এপ্রিল ২৫,০০০ টন অকটেন নিয়ে সিঙ্গাপুর থেকে ভিটল এশিয়ার একটি জাহাজ আসার কথা রয়েছে। এর বাইরে মাসের তৃতীয় সপ্তাহে ২৫,০০০ টন অকটেন নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। বিপিসি সূত্র বলছে, আমদানির পাশাপাশি দেশের বেসরকারি শোধনাগার থেকে ৩০,০০০ টন অকটেন পাওয়া যাবে এ মাসে। তার মানে এ মাসে ৭০,০০০ টন অকটেন যুক্ত হচ্ছে, যেখানে এপ্রিলে অকটেনের চাহিদা ৩৭,০০০ টন। তাই আপাতত অকটেনের ঘাটতি তৈরি হওয়ার কোনো শঙ্কা নেই। তাহলে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন কেন? বিপিসির হিসেব অনুযায়ী অকটেনের সংকট নেই, তারপরেও ফিলিং স্টেশনগুলোয় লাইন শেষ হচ্ছে না, যা অন্য সময় দেখা যায়নি। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যুদ্ধ শুরুর পর জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, প্যানিক বাইং শুরু হয়ে যায়। আবার এক শ্রেণীর গোষ্ঠী এটিকে সুযোগ হিসেবে নিয়ে বাড়তি কিনে মজুত করতে থাকে।